হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা দেখো, সকাল সকাল উঠে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের ধারে চলে এসেছি। তা দেখো, মেয়ে এখন যাবে স্কুলে, তাই ওকে রেডি করে দিচ্ছি। যেহেতু এখন শীত সেরকম একটা নেই, হালকা পাতলাই আছে, আর যেহেতু বেলায় 10টা থেকে স্কুল, তাই ওকে হালকা পাতলাই একটু সোয়েটার পরিয়ে দিলাম। আর তো উঠে আমার শাশুড়ি যেহেতু সকাল সকাল রান্না করে ফেলে, তাই ওখানেই খাওয়া দাওয়া করে ওকে রেডি ফেডি করিয়ে দিই। আর আমার মাথা ফাতা চুল ফুল কিছুই আশ্রয়নি। আর এদিকে তোমাদের দাদাভাইও রেডি হয়ে নিচ্ছিল, ওকেও ডেকে দিয়েছিলাম ঘুম থেকে যে মেয়ের স্কুলের টাইম হয়ে গেছে, তাও রেডি হচ্ছিল। আর এদিকে মেয়ের জুতো ফুতো পরিয়ে দিচ্ছিলাম মুজো। আর আমার না সত্যি কথা বলতে কদিন আমার খুব ঘাড়ে আর পায়ে খুব যন্ত্রণা, তা সেইভাবে বসে বা দাঁড়িয়ে ওকে জুতো পরাতে হতেন, তাই মাটিতে নিচে বসে বসেই জুতো পরাচ্ছিলাম। আর এদিকে দেখো, আমি তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম, আর আমার মেয়ে যেই দেখছে ক্যামেরা অন করা, ওর নাচ শুরু হয়ে গেছে। আর এদিকে ওর একটু ঠান্ডা লেগেছিলো, তাই ওকে একটু দিয়ে দিচ্ছিলাম রুমাল, আর ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে নিয়েছিল। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো, মাঝে মাঝেই এই জিনিসটা করে, যখনই ফাঁকা পায় তখন একটু করে এসে মুখ টুক ধুয়ে আমার ক্রিমটা মাখে। হ্যাঁ, তা এদিকে ক্রিম ট্রিম রেখে উনিও বাবু রেডি হয়ে গেছে। আর এদিকে কোনো কাজ করিনি, না বিছনা তুলেছি, না ঘর ঝাড় দিয়েছি, না কিছু, শুধু মেয়েকে রেডি করেছি। কে? বাবা নিয়ে যাচ্ছে। এদিকে তো স্কুলে যাওয়ার জন্য ওরা বেরিয়ে পড়েছে। আর এদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে গিয়ে মেয়েকে নিয়ে যাচ্ছে, আর শ্বশুর নিয়ে যাচ্ছে ননদের মেয়েকে। আর চলো, ঘরের কোনো কাজ তো কমপ্লিট হয়নি, আর মেয়েকে হেলমেট পরিয়ে দিয়েছিলাম, ওরা বেরিয়ে পড়লো। তা চলো, তোমরা দেখতে পেলে তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে স্কুলে চলে গেল। যেহেতু ওই দিতে যায় বেশি, আমি সেরকমভাবে দিতে যাই না, মাঝে মাঝে যাই। আর এখন ঘরে কোনো কাজ কমপ্লিট করিনি, কিচ্ছু করিনি সকাল থেকে উঠে। আর হচ্ছে আজকে একটু উঠতেও লেট হয়ে গেছে। তা চলো, আজকে কি কি করি তোমরা সঙ্গে থেকো, দেখতে থেকো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখন হচ্ছে কি বিছনা কিচ্ছু তুলিনি, কি রান্না করি চলো। আর তোমাদের দাদাভাই কি যদি বাজার করে আনে তাহলে রান্না করব, কি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর যদি না করে আনে, ঘরে যা আছে তাই করবো। তা কি নিয়ে আইছো? দুধ চা খাবো অনেক দিন পরে, চা খাবো কতদিন পরে গো, কতদিন খাই না। আমি করবো না, তুমি খাই। এদিকে বরমশাই করে নিয়েছিল চা, আর ওর হাতে চাটা এত সুন্দর, তা আমি বললাম তা আসো বাইরে মাদুর পাতিয়ে নিয়েছি। আর আমি বসে বসে খাচ্ছিলাম টোস্ট বিস্কুট দিয়ে। আর তোমাদের দাদাভাই না এত শয়তান, ও খাচ্ছিল ড্রাই কেক বিস্কুট টাইপের আছে, ওই বিস্কুটটা আমাকে না দিয়ে, আমি বললাম আমাকে হাফ দাও। তারপরে অনেক বলা টলা করে দিচ্ছিলো, তাই আমরা একটু শয়তানি করছিলাম। আমি বলছিলাম আমাকে একা না দিয়ে খাওয়া, তা বলছে না তোমাকে না দিয়ে কিছু খাই। আর ও ঘরের কাজ ও করে, আমিও করি, দুজনে মিলে করি। তা চলো, ঘরে কী কী কাজ করি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। কেন তো ওয়াট তুমি জানো? আমি জানি ঘরের কোনো কাজ গুছানো হয়নি। আমি রান্না করবো না, শুধু ভাত করবো। কি ভাত করবি? শুধু ভাত করবো। কেন? মা বললো কি কি রান্না করছে, বল রান্না। ওয়ার্ডটা কি বলবো না? দেখো আলমারির মধ্যে আছে মনে হয়। তুমি সরানো তো পারছ না, কিন্তু প্লিজ না, চালকটাও পাল্টাতে হবে। কত জামা কাপড় গয়েছে কাজ থেকে, তার মধ্যে আবার যাবো বিয়ে বাড়ি গেছি। বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি যা লাগছে আজকে একটা, আবার সামনের সপ্তাহে বিয়ে পর লেগেই আছে। আজকে অতনুর বিয়ের রেজিস্ট্রি। অতনু তোমার বন্ধু হয় সেটা? ও আমার ব্লগে তো দেখেছো তোমরা। চলো, বিছনা এখন প্রায় তোলা হয়ে গেছে, এখন থালা বাসন মাজবো। আর আজকে শাশুড়ি রান্না করেছে, তাই রান্না করবো না, শুধু করবো ভাত। বিকালে তুমি আজকে কোথায় ঘুরতে যাবা? যাবো।
নিয়ে যাবো, ঠাকুরনগরে জবা ফুল আনতে নিয়ে যাবো। না জবা ফুল তুমি যাও, আমি যাবো না। একটা জিনিস হয় কি বলতো, ও যদি রান্না বান্না করে আমি ঘরে কাজ করি, আর ও ভাতটা বসিয়ে নিচ্ছিল, বলছিল তুমি ঘরে কাজ টাজ করো, আর আমি থালা বাসন তারপরে যা যা ছিল সব মেজে নিয়েছিলাম। আর যেহেতু শাশুড়ি রান্না করেছে তাই রান্না করিনি, আর এদিকে চুলের কালারটাও করবো। তা চলো কিভাবে বসছে দেখ, চুলে কালার করতে, কালোটা তো হ্যাঁ কিরকম লাগছে দেখতে। হ্যাঁ তোমাদের দাদাভাই বসেছে দেখো কিভাবে, ওর জামা প্যান্ট নেই। তুমি ভিখারি না, ভিখারি মানুষ বলে কথা। এ দেখো তোমাদের দাদাভাইয়ের হাতে নেল পালিশ পরিয়ে দিয়েছে মেয়ে, কই দেখি। এ দেখো লাল কালার, কত বড় নখটা। এখন বাইরে বসে পড়েছি চুল কালার করতে, মানে কালো করব, যেহেতু চুলের কালারটা নষ্ট হয়ে গেছে তাই কালো করে নেবো, তারপরে দুদিন পরে কালার করবো, সেটাও তোমাদের সাথে দেখাবো। আর এখন আমাকে আমার বর কালার করে দেবে। এই দেখো চুল কীরকম হয়ে গেছে, কালারটা করেছিলাম কদিন আগে কিন্তু নষ্ট হয়ে গেছে, সুন্দর করে দেবা কিন্তু গ্রিস হোক আর যাই হোক করে দাও কালো কালার। এই তো এখান থেকে করে দেবে। উঠতে বসতে দিল অ্যাকচুয়ালি উপরে রোদ্দুরে, দেখতে পাচ্ছ না আমি উঠবো। চুলে আমার কালার করা হয়ে গেছে, তারপর চুলটাকে ভালো করে ক্লিপ দিয়ে শুকানোর জন্য বেঁধে রেখেছিলাম। আর এদিকে ঘর ফর কিছুই তো ঝাড় দিইনি, বললাম তোমাদেরকে। তা বিছনা থালা বাসন মাজা হয়ে গেছিলো, তা একটা কাজ করে আগাতে হয়, যেহেতু নিজের হাতে কাজ করি সেভাবে। তোমাদের দাদাভাই সবসময় তো পায় না, যখন টাইম পায় তখন করে দিয়ে যায়। আর এদিকে ঝাড়ফাড় আমার প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর তোমাদের দাদাভাই বলছিল আমি মেয়েকে আনতে চলে যাই, যেহেতু মেয়েকে আমার আনার টাইম হয়ে গেছে, আর মেয়ের ছুটি হয় বলতে গেলে 1:30টার দিকেই ছুটি হয়। আর ওই দেখো চলে এসছে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে। ও চলে এসে বলছে যে আজকে স্কুলে টিফিন খায়নি। তাই আমি বললাম কেন খাওনি বাবা? তাই নিয়ে ওর বাবা একটু বলছিল মোটেই স্কুলে টিফিন খায় না, তা কী হয়েছে, আমি তো টিফিন কিনে দিয়েছি। তাই নিয়ে কথা বলছিলাম আমরা সবাই। আর তোমাদের দাদা বলছে বেলা হয়ে গেছে, চলো বাইরে বসে খেয়ে নিই রোদ্রে বসে। তাই রোদ্রে মাদুরটা পেতে নিচ্ছিলাম। আর রোদ্রে বসে খাওয়ার না মজা সত্যি কথা বলতে আলাদা। আর উপরে দিয়ে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো তরকারি, আর আমরা বসে পড়েছিলাম খেতে বাইরে। আর কি খাচ্ছি চলো দেখাচ্ছি। এ দেখো শীতকালে বেতো শাক ভাজা, খেতে সেই লাগে। আজকে আমাদের বাড়িতে হয়েছে বেতো শাক, আমার শাশুড়ি করেছে। আর এখানে নিয়েছি কাতলা মাছের ডিম ভেজেছিল, সেটা দিয়ে খাবো। বেতো শাক আমার সেই লাগে। তা চলো এরকম করেছে। আর মাথায় দেখো কালো কালার করে দিয়েছে তোমাদের দাদাভাই, তাই মাথাটা এখন শুকিয়ে নেবো। ভালো হয়েছে কিন্তু লবণ বেশি হয়েছে, আবার নিয়েছো নাকি তাই দেখো, কিন্তু ভালো হয়েছে। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে চলে আসলাম, এদিকে স্নান টান করে নিয়েছি, মাথাটাও ঘষে নিয়েছি, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর হচ্ছে কি এদিকে দেখো আমার মাসি বাড়িতে এই ফুলগুলো ফোটে। সেদিন বাপের বাড়িতে গেছিলাম, তা আসার সময় মাসি বাড়ি দিয়ে ফুল নিয়ে এসেছিলাম। ফুলটা কত সুন্দর না, আর গোলাপ ফুল মানে সেই লাগে। আর চুলে একটুখানি দিচ্ছিলাম সেরাম, যেহেতু চুল না প্রচুর ওঠে আমার চুল। আর কি বলবো, আর একটু মাঝখান দিয়ে সিঁথি কেটে নিচ্ছিলাম। কেমন লাগছিলো অবশ্যই কিন্তু জানিও। মাঝখান থেকে আমি সেরকমভাবে সিঁথি কাটি না, আমি সাইড দিয়েই বেশি কাটি। তা যেহেতু একটু ওদিকে যাবো তাই মাঝখান দিয়েই সিঁথি কেটে নিয়েছিলাম। আর এদিকে দেখো রেডি হয়ে গেছি, বলছিলাম না তোমাদেরকে বিকালে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বেরাবো। তাই আজকে যাব কোথায় বলো তো, মাসি বাড়ি। আমার মাসি বাড়ি না খেজুরের গাছ আছে, ওখানে রস হয়। তা মাসি সকালেই বলেছিল, কিন্তু সকালে মেয়ের যেহেতু স্কুল ছিল সেইভাবে টাইম পাইনি। তাই এদিকে রেডি হয়ে গেছি স্নান টান করে। আর এদিকে সোয়েটারও পরে নিচ্ছিলাম, যেহেতু বেলা হয়ে গেছে। যাওয়ার সময় ঠান্ডা লাগবে না, কিন্তু আসার সময় তো ঠান্ডা লাগবে বলো। আর আমার না প্রচুর ঠান্ডা দোস্ত, তাই একটু পুজো পরে নিচ্ছিলাম। আর মাঝখান দিয়ে সেদিকেটা বললাম তো চুলটা বেঁধে নিয়েছি। কেমন লাগছে মাঝখান দিয়ে সেদিকেটা আমাকে কিন্তু তোমরা বলো। আর ওড়না নিয়েছে। আর এদিকে বরমশাই বেরিয়ে পড়েছিল হেলমেট নিয়ে, যেহেতু অনেক দূরের রাস্তা তাই জন্য হেলমেট তো পরতেই হবে। চুল যতই হাউলে যাক, আমার মানে হেলমেট পরতে একদমই ভালো লাগে, কিন্তু সেফটি পরতেই হবে, তাই ও পরে নিচ্ছিল। আর এদিকে মাকে ডাকতে বলছিলাম যে মা আমি ওই বাড়ি আসছি। তা মা বললো ঠিক আছে আসো। আর মেয়েকে রেখে গেছিলাম শ্বশুর শাশুড়ির কাছে, ও ঘুমাচ্ছিল। আর সেই ফাঁকে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থানে।
আর রাস্তায় যেতে যেতে তোমাদের দাদা বললো চলো রাস্তা দিয়ে একটু পেট্রোল পাম্পেও ঢুকতে হবে, যেহেতু গাড়িতে সেরকম তেল নেই। তারপর ওখান থেকে চলে গেছিলাম পেট্রোল পাম্পে একটু তেল ঠেল ভরে, তারপর আবার দুইজনে টিক করতে করতে আমাদের গন্তব্যস্থানে চলে গেছিলাম। আর রাস্তায় বসে পান খাচ্ছিল, তাই আমাকেও একটা কিনে দিয়েছিল। আর এদিকে মাসি বাড়ি চলে এসেছি। মাসি বাড়ি যখন এসেছি না, তখন বেলা অনেক হয়ে গেছিলো। তা তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই ব্যাগ নিয়ে এসেছিলো, যেহেতু খেজুরের ওই বেশি ভালো খায়। আগের দিন তোমাদেরকে একটা ভিডিওতে দেখেছো আমি খেজুরের রস খেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই আমি খাবো না, ও খাবে বলে ওই বলেছিল মাসিকে, তাই মাসি রেখে দিয়েছিল। আর মাসিদের বাড়িতে দেখো কত গাছপালা, পুকুর, ফুল ফুটেছিল, গাঁদা ফুল, জবা ফুল, কত ফুল ফুটেছিল। ভালো লাগে, কিন্তু গ্রামের দিকে এই জিনিসগুলোই ভালো লাগে। আর আমাদের শহরে তো সেভাবে গাছপালা দেখাই যায় না হিসাব মতন। তা তোমাদের দাদাভাই দেখাচ্ছিলো, দেখো গাঁদা ফুলগুলো পুরো ভরে ভরে ফুল ফুটে রয়েছে। তাই এগুলো দেখতে দেখতে মাসি ওদিকে ব্যাগে বোতলে ভরে রেখেছিলো। ওই দেখো আমার মাসি আমাদের দেখে বলছে এত দেরি করে আসলি কেন। তাই আমি বললাম যে মেয়েকে স্কুল থেকে দিয়ে তারপর নিয়ে এসে খাইয়ে ঘুম পড়িয়ে শাশুড়ির কাছে রেখে তারপরে আসলাম। আর এদিকে মাসি বাড়িতে না অনেক মুরগি আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর যেটা নিতে এসছি সেটা আগে নিয়ে নিই, যেহেতু ওটা তোমাদের দাদা ভাইয়ের হেভি ভালোবাসে খেতে। ও তাই এবার মাসিকে বলছিল যে ব্যাগে ভরে দাও, এই বাজারের ব্যাগে। আর মাসি বলছে যে আমার কতগুলো ব্যাগ রয়েছে তোমাদের বাড়িতে, তোমরা নিয়ে আসতে পারো না। আর এখন মাসির বাড়িতে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু অনেকক্ষণ 5-10 মিনিট মতন বসে আবার বেরিয়ে যাব, বেশিক্ষণ থাকবো না। আর মাসিকে বলছিলাম তুমি একটু পান দাও আমাকে। আর এই দেখো খেজুরের রস নিয়েছিলাম, যেহেতু একটু বেলা হয়ে গেছিলো তাই একটু লালচে হয়ে গেছিলো, কিন্তু নিজেদের খাঁটি খেজুরের রস আর ভেজাল আকাশ আর পাতাল, তুমি কিনে খেতে গেলে সেগুলো তো ভেজাল মেশানো থাকবেই, আর নিজেদের গাছের তো বলারই নেই। আর এদিকে পান নিয়ে নিয়েছিলাম, পান খেতে না আমি খুব ভালোবাসি, তাই না, কারণ ভালো লাগে, দাঁতগুলো হয়তো একটু লাল হয়ে যায়, বাজে হয়ে যায় দেখতে। আর মুরগিগুলো তোমরা দেখতে পেয়েছো কত বড় বড় মুরগি। আর এখন চলো আবার চলে যেতে হবে বাড়ির দিকে, যেহেতু থাকার সেরকমভাবে টাইম পাই না, যেহেতু দোকানপাট থাকে, সংসারে কাজ বাজ থাকে, সেইভাবে থাকা হয় না। আর এখানেই পাশেই আমাদের বাড়ি, বাপের বাড়ি, কিন্তু সেখানে আর যাইনি, ডাইরেক্ট বাড়ি চলে গেছিলাম। আর তোমাদের দাদা ও আবার বলছিল এক জায়গায় যাবে, তাই তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে এসেছি গাড়ি টাড়ি ঘুরিয়ে। আর সত্যি কথা বলতে ওখান থেকে রাস্তা দিয়ে আসছিলাম, খুব ভালো লাগছিলো, বেড়ায় সন্ধ্যা হয়ে গেছিলো, কুয়াশা পড়ছিলো। আর তোমাদের দাদাভাই রাস্তায় বললো যে চলো চা খাই, ওর থেকেও বেশি কিন্তু আমি চা খুব ভালোবাসি, কিন্তু ও এখন আমার সাথে খেতে খেতে ওরও ভালো লাগে গেছে। এখানে চাটা না এত সুন্দর করে জ্বালাতে, আর মাটির ঘরে চা খাওয়ার মজাই আলাদা। আর দুজনে মিলে চাটা খেয়ে ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। আর এদিক দিয়ে যাওয়ার সময় রাস্তায় দেখলাম কত ফুলের দোকান বসেছে, বেশ ভালো লাগছিলো, অনেক রকম ফুল বসেছিল। আর এখানটায় এটা হচ্ছে বারাসাতে, ব্রিজের তলায় অনেক প্রচুর দোকান থাকে, যেহেতু বিয়ে বাড়ি যাবো সেই হিসেবে একটা ব্লাউজ কিনছিলাম। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু দাঁড়াও, ব্লাউজ কিনে নিই একটা। তা সেরকমভাবে পছন্দের মতন পাইনি, যেরকম পেয়েছিলাম, যে কালার বলছিলাম সেই কালার দিতে পারছিলো না, তারপর নিয়ে নিয়েছিলাম একটা কালার ম্যাচিং করে। আর এখানে না ব্লাউজগুলো খুব সুন্দর ফিটিংসও হয়। তারপরে ওখানে পাশেই ছিল সিঙ্গারার দোকান, গরম গরম মিষ্টির দোকানে, তাই তোমাদের দাদাভাই ভালোবাসে সিঙ্গারা, তাই ও খাচ্ছিল, তার সাথে আমিও একটু খেয়ে নিয়েছিলাম। তারপর ওখান দিয়ে চলে আসলাম বাড়ি। বাইকে বসাবো, নিয়ে চলে যাবো। যাবা ঘুরতে বুঝলাম, ঠিক আছে, কিন্তু এত বাজেতে এলে কেউ করে না। আবার কিছু তো দেখলেই শপিং মলে গেছিলাম, একটু জামা কাপড় কেনাকাটা করে তারপরে ওখান থেকে চলে এসেছিলাম প্ল্যাটফর্মে। বাড়িতে তো সেইভাবে যাওয়া হয়নি, আর বসেছিলাম, যেহেতু মাল আসবে কালকে শনিবার, তাই প্ল্যাটফর্মে বসে বসে একটু মুড়ি চানাচুর নিয়ে নিয়েছিলাম, ওইটাই খাচ্ছিলাম বসে বসে। খিদা পেয়েছিল প্রচুর, সেইভাবে কিছু খাওয়া হয়নি। হ্যাঁ, আর তারপরে মাল ঠাল নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর তোমাদের দাদাভাই দেখো মালের গাড়িটাকে কীভাবে টেনে টেনে নিয়ে আসছে, গাড়িটির ভিতরে অনেক মাল ছিল, তাই সেভাবে তুলে আনতে পারছিলাম না। তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আর চলো জামা প্যান্ট ছেড়ে নিই, অনেক রাত হয়ে গেছে, তারপর তোমাদের সামনে আসছি কী নিয়ে এসছি। দেখলে তো সারাদিন কীরকম ঘোরাঘুরি হলো, যেহেতু সেভাবে টাইম পাই না। আর কালকে যেহেতু শনিবার, তা হচ্ছে দোকানের মাল আনছিলাম, তাই সেভাবে তোমাদের সেই ভিডিওটা দিতে পারিনি।
তোমাদের দাদাভাই মাল রেখে এখন গেছে হচ্ছে গিয়ে রাত্রে রান্না করবো, তাই ডিম আনতে গেছে। আর আমরা সামনের সপ্তাহে যাবো আমার ভাসুরের বিয়েতে, তাই জন্য কিছু কেনাকাটা করেছি। কি কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে অবশ্যই পরের ভিডিওতে দেবো। তা সেই ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তা চলো এখন চেঞ্জ করে নিই। বাইরে ঠান্ডা আছে কিন্তু ঘরে বেশি ঠান্ডা নেই। আর এই দেখো পাখি এসছে, ও খাওয়া দাওয়া করে এসছে উপর থেকে, তাই তো? ঠাম্মের কাছে। তোমার দাদা কোথায় গেছিল? আর ওই যে সোনা এসে বসে আছে, তাই তো? কি করছিলা দুজনে? তা আমরা যাবো তো বিয়ে বাড়িতে, বলো? তা কি কি কেনাকাটা করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তা চলো। তা দেখো এখন জামা প্যান্ট খুলে নিয়েছি আর এখন মাল বের করে নেবো। এই দেখো বস্তার ভিতর মাল। আর এখানে সুতো এনেছে তোমাদের দাদা ভাই, মালা গাঁথা সুতো শেষ হয়ে গেছিলো। আর এইভাবেই সুতোগুলো আসে, এই দেখো তোমরা, প্লাস্টিকে বেঁধে। আর এই দেখো আকন্দ, দেখো এই বস্তা ভর্তি মাল। এখন ফ্রিজে রাখবো মাল সব। বাবা যা ফ্রিজে রেখে। উপরে দাও, আগে উপরে দাও। উপরেই হ্যাঁ চারটে। তুই দুটো নে, দিদি বোন দুটো নেবে। তা এই হচ্ছে আমাদের দোকানের মাল। আর একটু পরে হচ্ছে মালা গাঁথবো। দেখলে তো ওরা দুই বোনে মাল নিয়ে গেল। আর হচ্ছে গিয়ে একটু পরে মালা গাঁথবো, যেহেতু কালকে শনিবার। যতই ঘুরতে যাই দোকানদারি তো করতেই হবে আর মালাও গাঁথতে হবে। তা চলো, রাত অনেক হয়ে গেছিলো তাই মালা গেঁথে নিচ্ছিলাম, সকালে দোকান যাব। তা চলো, টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করো। চলো।